হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে একটু আলাদাভাবে চিকেন রেসিপি তৈরি করে দেখাবো। খুবই অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা হয়ে যায়। তোমরা যদি খুবই অল্প সময়ের মধ্যে রান্না করতে চাও তাহলে এইভাবে রান্না করবা। তার জন্য এখানে প্রথমে মাংসটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়েছি এখানে কাঁচা লঙ্কা, তারপরে দিয়েছি আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা দিয়েছি ঝালের জন্য, পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে এইভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। প্রায় এখানে 5 মিনিটের মতো এইভাবে ভালো করে একসাথে ভেজে নেওয়ার পরে আমাদেরকে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। তো 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আর দেখতে পাচ্ছ জলটা কিন্তু মাংসর থেকে অনেকটাই শুকিয়ে গেছে, আর মাংসর থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবারে অনবরত এভাবে আমাদেরকে মাংসটাকে কষিয়ে নিতে হবে, নিচের মধ্যে যাতে লেগে না যায় সেজন্য আমাদের অল্প জল দিয়ে দিয়ে কিন্তু মাংসটা কষিয়ে নিতে হবে। প্রায় এখানে আবারও 8 থেকে 9 মিনিটের মতো মাংসটা জল দিয়ে হালকা জল দিয়ে এইভাবে কষিয়ে নিতে হবে। তারপরে আমাদেরকে দিয়ে দিতে হবে ঝোলের জন্য জল। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি পুরোপুরি মাংসটাকে কষিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু মাংসর থেকে তেলটা অনেকটাই ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু মাংসটা কষানো একেবারে কমপ্লিট। এবারে ঝোলের জন্য জল দিয়ে দিব। তো এখানে আমি ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি, জলটা এভাবে ফুটতে থাকুক। তারপরে আমাদেরকে দিয়ে দিতে হবে গরম মশলা, বা এখানে আমাদের দিয়ে দিতে হবে চিকেন কারি মশলা। আর তোমরা অবশ্যই কিন্তু ঝোলটা মানে গ্রেভিটা যেমনটা খেতে পছন্দ করো সেই হিসেবেই জলটা ব্যবহার করবা। আমি লাস্টে চিকেন মশলা কারি দিয়ে কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট করেছি। তো দেখতে পাচ্ছ আমার রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এটা কিন্তু গরম ভাতের সাথে বা রুটির সাথে তোমরা পরিবেশন করতে পারো, খেতে দুর্দান্ত স্বাদ হয়। একবার হলেও এভাবে ট্রাই করে দেখবা।